আকাশটা কেমন আগুন হয়ে আছে। ঘরের চালে রোদ পড়ে মনে হচ্ছে ঘরটা চোলা হয়ে গেছে। জানি মা, চুপ করে শুয়ে থাক। রোজা রেখে বেশি কথা বলতে নেই, গলা শুকিয়ে যাবে। মা, গলাটা এখনই শুকিয়ে কাঠ হয়ে আছে। গত 2 দিন ধরে ইফতারিতে শুধু পানি আর চিড়া খাচ্ছি। আজকে একটু ঠান্ডা কিছু খাওয়া যাবে না? ঠান্ডা পানি তো কলসিতে রাখাই আছে মা, ইফতারের সময় ওটাই খাস। শুধু পানি না মা, আমার খুব লেবুর শরবত খেতে ইচ্ছে করছে। পাশের বাড়ির ময়না খালা বলছিল লেবু শরবত খেলে নাকি জান ঠান্ডা হয়ে যায়। আমাদেরকে একটা লেবু হবে না মা? লেবুর যে দাম মা, তোর বাবা সকালে কাজে যাওয়ার সময় ভুলে গেছে বাজারে নাকি আগুন লেগেছে। এক খালি লেবু নাকি 200 টাকা। আমরা গরিব মানুষ, আমাদেরকে ওসব সাজে? কিন্তু মা, ময়না খালাদের তো অনেক টাকা নেই, ওরা তো কাল খেলো, আমি দেখেছি। মা, বাবাকে বলো না একটা লেবু আনতে, শুধু একটা। আমি অর্ধেক খাবো, তোমাকে অর্ধেক দেবো। আচ্ছা বাবা, দেখি। তোর বাবা তো কিছু টাকা রেখে গেছে চাল কেনার জন্য। চাল একটু কম কিনে যদি একটা লেবু পাওয়া যায় চেষ্টা করব। তুই এখন একটু ঘুমানোর চেষ্টা কর। সত্যি বলছো মা, তুমি বাজারে যাবে? হ্যাঁ যাব, আসর নামাজের পরেই যাব। তুই শুয়ে থাক। দাদিমা, দেখো বাবা কতগুলো ফল এনেছে। আপেল, আঙুর, বেদানা। কিন্তু আমার ওসব খেতে ইচ্ছে করছে না। কেন দাদু ভাই, রোজা রেখে ফল খেলে শরীরে শক্তি পাবি। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন আমাদের, শুকরিয়া কর। শুকরিয়া তো করছি দাদি, কিন্তু বাবা রানা ওই বড় বড় হলুদ লেবুগুলো দেখে আমার খুব শরবত খেতে ইচ্ছে করছে। বাবা বলেছে এগুলো নাকি বিশেষ লেবু, অনেক রস। ঠিক আছে দাদু, আসরের পর বুয়াকে বলবো তোর জন্য স্পেশাল করে শরবত বানিয়ে রাখতে, চিনি আর একটু বিট লবণ দিয়ে। দাদি, একটা কথা জিজ্ঞেস করি। এই কথা বল। বাবা বলল লেবুর দাম নাকি অনেক বেড়েছে। তাহলে গ্রামের গরিব মানুষরা কি দিয়ে ইফতার করে? ওরা কি শরবত খায় না? সবাই তো সব কিনতে পারে না দাদু ভাই। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে অভাব দিয়ে। যাদের নেই তারা হয়তো পানি দিয়েই ইফতার করে। শুধু পানি? আমার ভাবতেই কষ্ট হচ্ছে। দাদি, আমাদের তো অনেক আছে, আমরা কি কাউকে দিতে পারি না? পারি তো দাদু। তুই চাইলে আসরের পর তোর বাবার সাথে বাজারে যাস। দেখিস মানুষ কত কষ্টে বাজার করে। মানুষের কষ্ট দেখলে নিজের নিয়ামতের কদর বোঝা যায়। এই যে এই যে টাটকা টাটকা মাল, কাছের মাল, লেবু না ভাই, এ হলো ভিটামিনের খনি। নিলে নেন, না নিলে হাওয়া খান। মতিন, গলার স্বরটা একটু নামাও। রোজা রমজানের দিন, এত চিল্লাচিল্লি কি ভালো দেখায়? এক হালি লেবুর দাম কত আজ? দাম শুনে হার্ট ফেল করবেন না তো চাচা। 200 টাকা হালি, একদম। আস্তাগফিরুল্লাহ, কি বললে? 200 টাকা? পরশুদিন তো 60 টাকায় নিলাম। 2 দিনের দাম 3 গুণ হয়ে গেল। আরে চাচা, পরশুদিনকে আর আজ আছে? মাল সাপ্লাই নেই, গাড়ি ভাড়া বেড়েছে, রাস্তাঘাটে জ্যাম। আমার তো কেনাই পড়েছে 150 টাকা। আমি কি লস দিয়ে ব্যবসা করব? ভাই, 150 টাকা কেনা পড়লে 160 টাকায় বেচেন। 200 টাকা কেন? এটা তো ডাকাতি। পোষালে নেন, না পোষালে সামনে আগান। আমার দোকানে ভিড় করবেন না। এই বাজারে লেবু শুধু আমার কাছে আছে। যার টাকা আছে সে খাবে, আর যার নেই সে আঙ্গুল চুষবে। মতিন, আমাকে একটা লেবু দে তো বাবা। নাতিটা অসুস্থ, মুখে রুচি নেই, একটু শরবত করে খাওয়াবো। একটা হবে না খালা, নিলে হালি নিতে হবে, খুচরা বেচি না। বাবা, 200 টাকা তো আমার কাছে নেই, 40 টাকা আছে। একটা দে, আল্লাহ তোর ভালো করবে। আল্লাহর দোয়াই দিয়েন না খালা, টাকা থাকলে মাল পাবেন। 40 টাকায় এখন লেবুর খোসাও পাওয়া যায় না। যান, রাস্তা মাপেন। মা, ওই দোকানটায় অনেক বড় বড় লেবু, চলো ওখানে যাই। ওখানে অনেক ভিড় মা, আর লোকটার কথাবার্তা ভালো মনে হচ্ছে না। চল অন্য কোথাও দেখি। মা, পুরো বাজার করলাম, আর কোথাও তো লেবু নেই। ওই চাচার কাছেই শুধু আছে। চলো না মা, একটা লেবু চাইবো। দোকানদার ভাই। কি চাই? ভিক্ষা টিক্ষা মাফ করো, খুচরা পয়সা নেই। না ভাই, ভিক্ষা চাইতে আসিনি, কিনতে এসেছি। কিনতে আসছেন? 200 টাকা হালি, আছে টাকা?
ভাই, এক হালি লাগবে না। আমার মেয়েটার খুব শখ হয়েছে শরবত খাওয়ার। আমাকে শুধু একটা লেবু দিবেন। বললাম না খুচরা বেচি না, কানে তুলো দিয়েছেন? ভাই, দয়া করুন। আমার কাছে চাল কেনার টাকা থেকে বাঁচিয়ে 40 টাকা আছে। একটা লেবু 40 টাকায় দিবেন। বাচ্চাটা রোজা রেখেছে। 40 টাকা? এই কে আছিস? এই মহিলাকে বল 40 টাকার লেবু না, লেবুর পাতা নিয়ে যেতে। এই মহিলা, ভাগ এখান থেকে। 50 টাকার নিচে একটা লেবুর দিকে তাকানো নিষেধ। চাচা, দয়া করে একটা দিন। আমি কাল থেকে আর চাইবো না। আজ ইফতারি একটু খাবো। এই পিচ্ছি, একদম প্যান প্যান করবি না। তোদের মতো গরিবদের শখ থাকতে নেই। টাকা নিয়ে আবার লেবু খেতে এসেছে। যা, পুকুরে পানি খা গিয়ে। ওটাই তো শরবত। ভাই, বাচ্চার সাথে এমন ব্যবহার করলেন। আল্লাহ সব দেখছেন। গরিবের পেটে লাথি মেরে আপনিও সুখে থাকবেন না। রাখ তোর দোয়াই, টাকা কথা বলে। যা ভাগ। বাবা, ওই মেয়েটা কাঁদছে কেন? হয়তো কোনো খেলনা চেয়েছিল, মা কিনে দিতে পারেনি। চলো মা, আমরা বাজারটা সেরে ফেলি। আরে, আসসালামু আলাইকুম হুজুর। পায়ের ধুলা দিলেন আমার দোকানে, কি সৌভাগ্য। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মতিন, ব্যবসা কেমন চলছে? আর বলবেন না স্যার, জিনিসের যা দাম, তাও আপনাদের দোয়ায় চলছে আর কি। কি দেবো স্যার? আপনার জন্য একদম বাগান থেকে বাছাই করা বড় সাইজের কাগজি লেবু এনে রেখেছি। বাহ, ভালো তো। কত করে হালি? স্যার, বাজারের রেট তো 200, কিন্তু আপনার কাছে কি আর দাম চাইবো? আপনি যা খুশি দেন, তবে আমার কেনাই পড়েছে অনেক। ঠিক আছে ঠিক আছে, আমাকে 4 হালি দিয়ে দাও, আর সাথে ভালো খেজুর দিও 3 কেজি। এখনই দিচ্ছি স্যার। এই বলতো, স্যারের গাড়িতে লেবুগুলো তুলে দিয়ে আয়। সাবধান, যেন চাপ না লাগে। বাবা, একটু দাঁড়াও। কি হয়েছে মা? বাবা, তুমি কোনো দামাদামি করলে না? ওই লোকটা বললো 200 টাকা, আর তুমি কিনে নিলে। মা, রোজার সময় তর্ক করতে ভালো লাগে না, আর আমাদের তো সামর্থ্য আছে। ওই যে কোনায় দাঁড়িয়ে থাকা আন্টি আর মেয়েটাকে দেখো। ওরা একটু আগে দোকানদারের কাছে একটা লেবু চেয়েছিল। দোকানদার ওদের খুব খারাপভাবে তাড়িয়ে দিয়েছে। আমি শুনেছি ওরা 40 টাকা দিতে চেয়েছিল, কিন্তু লোকটা দেয়নি। হ্যাঁ, মা, এটাই দুনিয়ার নিয়ম। যার টাকা আছে পৃথিবী তার, যার নেই তার কেউ নেই। এটা কেমন নিয়ম বাবা? ওই মেয়েটা আমার বয়সী। ও কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে, আর আমরা 4 হালি লেবু নিয়ে যাচ্ছি। আমার এই লেবু খেতে ইচ্ছে করবে না বাবা। লাইলা মা, তুমি ঠিকই বলেছ। আমার ভুল হয়েছে, এসো আমার সাথে। মা, তুমি কেঁদো না। আমার আর লেবু খেতে ইচ্ছে করছে না। সত্যি বলছি মা, ঠান্ডা পানি অনেক মজা। আমার নিজের জন্য কষ্ট হচ্ছে না মা, কষ্ট হচ্ছে তোর জন্য। আমি কেমন মা যে মেয়ের ছোট একটা শখও পূরণ করতে পারলাম না। এই যে আন্টি, একটু শুনবেন? জি আম্মা, কিছু বলবেন? আপনার মেয়েটার নাম কি? সুমি। সুমি, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আমার সাথে? কিন্তু আপনি তো বড়লোকের মেয়ে। তাতে কি হয়েছে? আমরা তো দুজনেই রোজাদার, তাই না? এই নাও, এটা তোমার জন্য। না না আম্মা, এ কি করছেন? আমরা ভিক্ষা নেই না। আন্টি জি, ভিক্ষা বলছেন কেন? এটা তো রোজার উপহার। সুমি আমার বন্ধু, আমি বন্ধুকে উপহার দিচ্ছি। না করবেন না। আমার দাদি বলেন, ইফতার ভাগ করে খেলে আল্লাহ খুশি হন। বোন, আমার মেয়েটা খুব জেদি। ও যখন দিয়েছে ফিরিয়ে দেবেন না। আর আমি লজ্জিত যে আমাদের চোখের সামনে আপনারা ফিরে যাচ্ছিলেন। দয়া করে নিন। মা, নেব? আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। ধন্যবাদ লায়লা। আজ ইফতারে তোমার জন্য অনেক দোয়া করব। কাল বিকেলে আমাদের বাড়িতে এসো, আমরা একসাথে খেলবো। এই যে শান্তি, মনে হচ্ছে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। মা, তুমিও খাও। আলহামদুলিল্লাহ। সত্যি মা, আজকের শরবতটা যেন চিনির চেয়েও বেশি মিষ্টি। মা, লেবু তো টক হয়, কিন্তু এই লেবুটা এত মিষ্টি কেন লাগলো? কারণ এটা ভালোবাসার দান মা। দোকানদার যেটা বিক্রি করছিল ওটাতে ছিল লোভ আর অহংকার, আর লায়লা যেটা দিল ওটাতে আছে মমতা, তাই এর স্বাদ বেশি।
কি রে খোকা, মুখটা এমন অন্ধকার কেন? ইফতারে তো ভালোই খেলি। মা, আজ বাজারে একটা ঘটনা ঘটেছে। লাইলা না থাকলে আমি হয়তো বুঝতেই পারতাম না। মতিন ব্যাপারী লেবুর দাম 200 টাকা হালি করেছে। গরিব মানুষকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। খারাপ লাগলে তো হবে না খোকা, কিছু করতে হবে। আল্লাহ তোকে সামর্থ্য দিয়েছেন, গ্রামে তোর একটা প্রভাব আছে। তুই যদি চুপ করে থাকিস তাহলে মতিনের মতো লোভী মানুষরা মাথায় চড়বে। বাবা, তুমি তো কত মানুষকে সাহায্য করো, গ্রামের মানুষদের জন্য কিছু করো। ওই আন্টিটা আজ কত কাঁদলো। কিন্তু আমি কি করব? আমি তো আর দোকানদার না। তুই দোকানদার না, কিন্তু তুই ব্যবস্থার পরিবর্তন করতে পারিস। মতিন একাই লেবু বিক্রি করছে বলেই তো ওর এত তেজ। ওর একচেটিয়া ব্যবসা বন্ধ কর। ঠিক বলেছ মা। ও ভেবেছে লেবু শুধু ওর কাছেই আছে। কিন্তু আমি যদি শহর থেকে গাড়ি ভরে লেবু এনে গ্রামে ন্যায্য দামে বা বিনামূল্যে দেই। আলহামদুলিল্লাহ, এটাই তো আসল কাজ। তুই কালই ব্যবস্থা কর। শহরের আড়ত থেকে এক ট্রাক লেবু নিয়ে আয়। মসজিদের সামনে আর স্কুলের মাঠে ছোট ছোট দোকান বসা। ঘোষণা দিয়ে দে, ন্যায্য মূল্যে লেবু পাওয়া যাবে। দেখবি মতিনের অহংকার কিভাবে ভাঙে। তাই হবে মা। আমি কাল ভোরে শহরে লোক পাঠাবো। মতিনকে একটা শিক্ষা দেওয়া দরকার। মানুষের কষ্ট নিয়ে ব্যবসা করা ওকে ভুলিয়ে দেব। ওরে বাপরে, চৌধুরী সাহেব তো বাজিমাত করে দিলেন। 20 টাকায় হালি, এ তো স্বপ্নের মতো লাগছে। ভাই, শুধু 20 টাকা না, যারা টাকা দিতে পারছে না তাদের তো ফ্রি দিচ্ছে। আল্লাহ চৌধুরী সাহেবের ভালো করুন। শুনলাম শহর থেকে সরাসরি এসেছে, তাই কোনো লাভ রাখছে না। মাঝখানে দালালরা সুবিধা করতে পারবে না। চলো চলো, তাড়াতাড়ি লাইন ধরি। অন্যদিকে মতিন ব্যাপারীর দোকান একদম ফাঁকা। তার দোকানের সামনে দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ তাকাচ্ছেও না। এই বলতো, ডাক না কাস্টমারদের, বল 150 টাকা হালি। ওস্তাদ, লাভ নেই। 150 টাকা কেন? 50 টাকা বললেও কেউ আসবে না। ওদিকে চৌধুরী সাহেব 20 টাকায় বিলাচ্ছে, আর গরিবদের মাগনা দিচ্ছে। আপনার দোকানে কে আসবে? সর্বনাশ, আবার তো সব শেষ। 3 দিন ধরে মালগুলো পড়ে আছে। গরমে সব লেবু তো হলুদ হয়ে পচে যাচ্ছে। আমার তো চালানো উঠবে না রে। ওস্তাদ, আমি আগে বলেছিলাম দামটা একটু কমান। গরিবদের বদদুয়া নিয়েন না। ওই যে সেদিন ওই মহিলাকে পানি খেতে বলেছিলেন, সেই বদদুয়া আপনাকে ধরেছে। চুপ কর বেয়াদব, এখন কেন দিস না? এখন কি করবো সেটা বল। লেবুগুলো তো পচে পানি হয়ে যাচ্ছে, গন্ধে টেকা যাচ্ছে না। মা, দেখো দেখো, মতিন চাচার দোকানে কেউ নেই। চাচা কেমন মুখ কালো করে বসে আছে। অহংকারের পতন এমনই হয় মা। লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ যাকে নিচে নামাতে চান তার বুদ্ধি এভাবেই নষ্ট করে দেন। বাবু, জোহরা বাবু, একটু দাঁড়াও। কি ব্যাপার ভাই, আজ কি বলবেন? পুকুরের পানি খেতে বলবেন? আমাকে মাফ করে দাও বোন। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। শয়তান আমার গাড়ি চেপেছিল। ভেবেছিলাম রোজার মাসে কামিয়ে নেব, কিন্তু এখন তো আসল টাকাই গচ্চা গেল। সব লেবু পচে নষ্ট হচ্ছে, কেউ কিনছে না। ভাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও মন আছে। সেদিন আপনি আমার মেয়েটাকে যে কষ্ট দিয়েছেন তা আল্লাহ সইতে পারেননি। চৌধুরী সাহেব উসিলা মাত্র, বিচারটা উপরওয়ালা করেছেন। আমি শিক্ষা পেয়েছি বাবু, আর কোনোদিন এমন করব না। চৌধুরী সাহেবের পায়ে ধরে মাপ চাইবো। আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন মানুষের গলা কাটবো না। এই নিন বোন, আমার দোকানের ভালো যে কটা লেবু আছে সব তোমাকে দিলাম। আমার আর ব্যবসার দরকার নেই। চাচা, আমাদের লেবু লাগবে না। চৌধুরী আঙ্কেল আমাদের অনেক দিয়েছেন। আপনি এই লেবুগুলো এতিমখানায় দিয়ে দিন, হয়তো আল্লাহ মাফ করতে পারেন। ঠিক বলেছিস মা, আমি এখনই এতিমখানায় দিয়ে আসবো। তোরা আমাকে মাফ করে দিস। সবাইকে ঈদ মোবারক। এবারে ঈদে আমাদের গ্রামের কেউ খালি পেটে থাকবে না ইনশাল্লাহ। স্যার, আমাকে মাফ করে দেবেন। আমি খুব অন্যায় করেছি। আপনার এই উদ্যোগে আমার চোখ খুলে গেছে। ব্যবসায় লাভ করতে গিয়ে আমি নিজের ইমান বিক্রি করে দিয়েছিলাম। মতিন, ভুল মানুষই করে। তুমি যে ভুল বুঝতে পেরেছো এটাই বড় কথা।
কিন্তু মনে রাখবে, রোজা সংযমের মাস, ব্যবসার মাস নয়। মানুষের সেবা করলে আল্লাহ ব্যবসায় বরকত দেন। জি স্যার, হাড়ে হাড়ে সেটা টের পেয়েছি। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি ন্যায্য দামে বিক্রি করব। এই মিষ্টিগুলো কবুল করেন স্যার, আমার টোবার মিষ্টি। আল্লাহ আপনার ভালো করুন ভাইজান। আপনার মেয়েটা না থাকলে আজ আমরা হয়তো সেই অন্ধকারেই থাকতাম। আমরা সবাই সমান আন্টি। টক লেবু যেমন চিনি দিলে মিষ্টি হয়, তেমন একটু ভালোবাসা দিলে মানুষের মনও মিষ্টি হয়ে যায়।